নমস্কার আপনাদের প্রত্যেককে। আগামী 22 তারিখ রয়েছে মহাপবিত্র তথা কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যাকে কাজে লাগিয়ে যারা নিজেদের জন্মকুণ্ডলীর দোষ ত্রুটিকে দূর করতে চান তারা তো করবেনই অবশ্যই ভাবে, কিন্তু যারা প্রতিকার প্রতিবিধান করতে পারছেন না বা করাতে পারছেন না, আর্থিক অভাবে হোক বা যে কোনো সমস্যাতে হোক না কেন, তাদের জন্য একটি ঘরোয়া আমি উপচার দিচ্ছি। এই ঘরোয়া উপচারটি আপনারা কৌশিক অমাবস্যার দিন প্রত্যেকে করবেন। আপনি পুরুষ হন, আপনি নারী হন, প্রত্যেকে করবেন। এবার সবার আগে জেনে নিই এই উপচারটি করলে কি হবে। এই উপচারটি কম বেশি আপনাদের মধ্যে সর্বদিকেই কিন্তু পজিটিভিটিকে বৃদ্ধি করবে। এবার কোনো একটা উপাচার করে আপনার কোনো গ্রহদোষ কেটে গেল তা তো কখনো নয়, আর সেগুলো ভেগাস কথা আমি বলবও না। কিন্তু এই উপাচারটি করলে আপনাদের বেশ কিছু কিছু ক্ষেত্রেই কিন্তু আপনারা পজিটিভিটি পাবেন না, এটা কনফার্ম, 100% পাবেন। পুরোটা পাবেন না কিন্তু পাবেন, এটা কনফার্ম। কি করবেন দেখুন, কৌশিক অমাবস্যার দিন নিরামিষ খাবেন। সেদিন সবাই আপনাদের যে যার সাধ্য মতন মা কালীর মন্দিরে গিয়ে শাড়ি মিষ্টি সহযোগে পুজো পাঠ করবেন, যার যেরকম ক্ষমতা। গরিব দুস্থ লোকদেরকে খাদ্যদ্রব্য দান করবেন, যার যেরকম আর্থিক ক্ষমতা। ভগবান ভক্তিকে সবার আগে দেখে, মন থেকে ভক্তিটা হতে হয়, শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে, সে ভক্তিকে ভগবান দেখে। তো উপাচারে এবার চলে আসি। কি করবেন সেদিন সন্ধ্যাবেলা অবশ্যই স্নান করবেন। স্নান করে আপনারা 5টা মাটির প্রদীপ নেবেন। মাটির প্রদীপটাকে ঘি দিয়ে আপনারা জ্বালাবেন। মাটির প্রদীপে একটা কলা পাতা নেবেন। একটা কলা পাতার মধ্যে ভোজপত্র নিয়ে ভোজপত্রের উপরে আপনাদের বাড়ির প্রত্যেকের মেম্বারদের নাম লিখবেন। ছেলে, স্বামী, স্ত্রী, মেয়ে, মা বাবা, শ্বশুর শাশুড়ি, যাই থাকুক না কেন নাম লিখবেন। কলা পাতার মধ্যে ওটা আপনারা রাখবেন। ভোজপত্রটা লাল কালি দিয়ে নাম লেখার পর প্রদীপগুলো খুব সুন্দর করে 5টা ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালিয়ে দেবেন। দিয়ে আপনার বাড়ির, আপনার দোতলা বাড়ি হোক, একতলা হোক, উপরে টিন হোক, অ্যাডবেস্টার হোক, যেটি হোক, আপনার বাড়ির ঠিক পূর্ব দিকে আপনারা সেটাকে রেখে দিন। সারা রাত রেখে দিবেন। ঠিক তার পরের দিন মানে অমাবস্যা কেটে যাবে, তারপরে 23 তারিখে সন্ধ্যার দিকে আপনারা, 22 তারিখ সন্ধ্যায় করবেন, 24 ঘন্টা মানে 23 তারিখ সন্ধ্যার দিকে আপনারা ওটাকে কোনো মনস্কামনা বলে নদীর জলে বিসর্জন করে দেবেন। বা বাড়ির কাছাকাছি কোনো মন্দির, সেটা যে কোনো দেব বা দেবীর মন্দির হতে পারে, মন্দিরের বাইরে, মন্দিরের ভেতরে নয়, মন্দিরের বাইরে